ও বিদ্যু বাবাজিরা, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে মুসলমান, আমাদের হাতের মধ্যে যেহেতু গ্যারান্টি নাই, আমরা এখনই মুসলমান হতে হবে। হায়াতের যেহেতু গ্যারান্টি নাই, আমরা এখনই মুসলমান হতে হবে আল্লাহ পাকের বান্দারা। এজন্য তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি যে মুসলমান এই কথাটা যেন তুমি বলে না যাও। স্কুলে পড়ো ঠিক আছে, কলেজে পড়ো মুসলমান, কিন্তু নামাজের যখন সময় যায় তখন স্যারকে বলবা, ও স্যার আমার নামাজের সময় গেছে, আপনি আমাকে নামাজের সময় দেন, আমি নামাজ পড়তে হবে, আমি একজন মুসলমান। ও আল্লাহ পাকের বান্দারা, এই জন্য মুসলমান, তুমি যে মুসলমান এই কথাটা যেন বলে না যাও। এখন আমাদের সমাজের মধ্যে বহু মুসলমান আছে, এরা রাস্তা দিয়ে হাঁটে কিন্তু চেনা যায় না কে হিন্দু কে মুসলমান। হিন্দু ছেলেটাও চুল লম্বা, থুতার মধ্যে দাড়ি নাই, গায়ের মধ্যে লম্বা জামা নাই, সুন্নতের পোশাক নাই, কোনোই কিছু নাই, কিন্তু চিনা যায় সে হিন্দু। এজন্য তার দাড়ি নাই, তার মাথার মধ্যে চুল লম্বা, তার গায়ের মধ্যে প্যান্ট শার্ট নাই। কিন্তু মুসলমান, যখন দেখি তুমি মুসলমানের সন্তান চুলগুলা নবীর তরিকার মধ্যে না রাইখা তুমি ওই ক্রিকেটারের সাইজে, নেইমারের সাইজে চুল রাখো, আল্লাহ পাকের বান্দারা, তখন মনের মধ্যে অনেক কষ্ট লাগে যে তুমি যে একজন মুসলমান এটা পরিচয় পাওয়া যায় না, ঠিক না? এজন্য পরিপূর্ণ মুসলমান হও, পরিপূর্ণ মুসলমান হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যদি ভয়টা তোমার ভিতরে আসে তখন তুমি যে মুসলমান এটা তুমি ভুলে যাবা না কখনো। আল্লাহ পাকের বান্দারা, আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আসতে হবে। আল্লাহ তাআলার ভয় যদি না থাকে তাহলে তুমি যে মুসলমান এটা তুমি ভুলে যাইবা। আল্লাহ পাকের বান্দারা, এজন্য মাওলার ভয় সদা সর্বদাই অন্তরের মধ্যে ঢুকায়া নাও। আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। সবাই তো মুখে মুখে বলে আমরা সবাই আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু মুসলমান তার কাজে কর্ম দেখা গেলে মুসলমান সে আল্লাহ তাআলাকে ভয় করে না, এটা বোঝা যায়। আল্লাহ পাকের বান্দা, মুসলমান হলো এমন যার হাত এবং মুখ জবান থেকে মানুষ নিরাপদ থাকে। কিন্তু মুসলমানের সন্তান হওয়ার পরও মুসলমানের সন্তান জুলুম বাদ দেয় না, মুসলমানের সন্তান অত্যাচার করে, মুসলমানের সন্তান দুর্নীতি করে, মুসলমানের সন্তান মানুষের হক নষ্ট করে, মুসলমানের সন্তান নামাজ পড়ে না, মুসলমানের সন্তান রোজা রাখে না, মুসলমানের সন্তান হজ করে না, মুসলমানের সন্তান যাকাত দেয় না। আল্লাহ পাকের বান্দা, ও কলিজার যুবক, ও পর্দার অন্তরালের মা, কিন্তু মুসলমান তুমি যে এই কাজগুলা করলা না, আল্লাহ পাকের বান্দা ভালো করে খেয়াল করে শোনেন, তুমি যে মুসলমান এই কাজগুলা যে তুমি করলা না, এই কাজগুলা না করার কারণে তুমি যে মুসলমান এটা পরিচয় পাওয়া যায় না, তুমি যে মুমিন এটা বোঝা যায় না। আল্লাহ পাকের বান্দা, কারণ মুসলমান মুমিনের জন্য 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। অনেক মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, অথচ রাসূল বলেন আসসালাতু ইমাদুদ্দিন ওয়া মান আকামানা ফাকাদ আকামাদ্দিন। রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের দল, নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজকে বিনষ্ট করলো সে যেন ধর্মকে বিনষ্ট করে দিল। ও আল্লাহ পাকের বান্দারা, ইসলামের বেনা হলো 5টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান ভালো করে খেয়াল করে শুনেন, আমরা যে মুসলমান আমাদের একটা ধর্ম আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরা ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু মুসলমান আমাদের ইসলামের বেনা হলো 5টা। 1 নাম্বার হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওম রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের বেনা হলো 5টা। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো হজ করা, 4 নাম্বার হলো যাকাত দেওয়া, 5 নাম্বার হলো রমজান মাসের রোজাগুলা রাখা। কিন্তু মুসলমান আমরা সবাই ঈমানদার দাবি করি, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতন ঈমান আমাদের এখন নাই। আল্লাহ পাকের বান্দা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি কেমন ঈমানদার ছিলেন? আল্লাহ পাকের বান্দা শুধু আমার মাওলাকে ভয় পাইতো আর দুনিয়ার কাউকে ভয় পাইতো না। এখন যদি ইমানদারদেরকে ডাক দেওয়া হয়, ও ইমানদারেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, ডাকা ওই মাঠের মধ্যে আমরা সবাই যাব, নবীর দুশমনের বিরুদ্ধে আমরা প্রতিহত করব। কে কে যাইবা আসো। অনেক নামদারি মুসলমান এদেরকে পাওয়া যাবে, এরা কখনো মুসলমান, এরা কখনো যাবে না, আরো উল্টা বিরোধিতা করবে। হুজুররা এগুলা দিয়া কি করে, হুজুররা এগুলা দিয়া কি করে। ও মুসলমান, এই জন্যই বলি পরিপূর্ণ ইমানদার হতে হবে। ইমানদার শুধু মুখে মুখে দাবি করলে ইমানদার হওয়া যায় না। ইমানটা 3টা স্তরের নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। মুখে স্বীকার করো, অন্তরে বিশ্বাস করো, কাজে পরিণত করো। এই 3টা জিনিসের নাম ঈমান। আল্লাহ পাকের বান্দারা আমরা স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা স্বীকৃতি দিয়েছি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত ওই আল্লাহ, তার কোনো শরীক নাই। আল্লাহ পাকের বান্দারা এরপরে আমরা স্বীকৃতি দিয়েছি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ পাকের বান্দারা এটা হলো ঈমান। ও মুসলমান, কিন্তু আমরা ঈমানটাকে ধরে রাখতে পারতেছি না। ও আল্লাহ পাকের বান্দারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জামানা আসবে রে উম্মত, যেই জামানার মধ্যে আগুনের কয়লা হাতে রাখা যেমন কঠিন, ঈমানটা হাতে রাখা এর চাইতেও বেশি কঠিন হয়ে যাবে। আল্লাহ পাকের বান্দারা এই জন্য ঈমানটাকে পরিশুদ্ধ করে নেন। ও আল্লাহ পাকের বান্দারা, সাহাবাই কেরামের মতন ঈমান তোমার আমার লাগবে। মুসলমান পরিপূর্ণ হতে হলে ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হলে তুমি পরিপূর্ণ মুসলমান। আল্লাহ পাকের বান্দা ঈমানটা রাখবে সাহাবাই কেরামের মতন ঈমান। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ পাকের বান্দা সাহাবাই কেরামের মতন ঈমান। কেমন ঈমান? জীবনও যদি চলে যায় তবুও ইসলামের বিরুদ্ধে আচরণ করবে না। জীবনও যদি চলে যায় তবুও মুসলমান নবীর দুশমনকে কখনো ছাড় দিবে না। জীবনও যদি চলে যায়। আল্লাহ পাকের বান্দারা এজন্য পরিপূর্ণ ঈমান লাগবে। 2 নাম্বার হলো নামাজ। আল্লাহ পাকের বান্দা মুসলমানের 2 নাম্বার ইসলামের বেনা হলো নামাজ। 3 নাম্বার হলো হজ ফরজ হয়ে গেলে হজ করা। 4 নাম্বার হলো যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দেওয়া। 5 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাওমি রমাদান, রমজান মাসের রোজাগুলা রাখা। এটি হলো মুসলমানের গুণ। এজন্য মুসলমান দাবি করতে হলে, পরিপূর্ণ মুমিন হতে হলে এই গুণগুলো আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশমন। আমার সর্বশেষ কথা হলো আল্লাহ পাকের বান্দা ইসলামের ভিতরে কেমনে পরিপূর্ণ ঢুকবেন?
আপনি নামাজ পড়েন, রোজা রাখেন না, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকা হয় নাই। আবার রোজা রাখেন, নামাজ পড়েন না, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকা হয় নাই। আল্লাহ পাকের বান্দা হজ করেন কিন্তু যাকাত দেন না, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকা হয় নাই। এজন্য সব ক্ষেত্রে আমাদের এগুলা আমরা মেনটেন করে চলতে হবে। আমরা সব কিছু আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মেনে চলতে হবে। এটার নাম হচ্ছে মুসলমান। এজন্য আমরা যেন পরিপূর্ণ মুসলমান হই, পরিপূর্ণ মুমিন হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু বললাম, আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।